তুই? না মানে আসলাম দেখতে, মানে তুই গেছিস কিনা। আর ওই নাহার খুব করে ধরেছে, মানে ইংরেজির কয়েকটা চাপ্টার ওকে দেখিয়ে দিতে হবে, সেজন্য আর কি। ও তা যা, নার ভিতরে আছে। শোন দোস্ত, মানে কাকুরের সঙ্গে দেখার পর যে রেজাল্টটা কি হলো সেটা কিরাম করে জানবো? সেইটা আমি এখন কি করে কব? আমি এখন কাকুনের বাড়ির সামনে যাব, ওর বাড়ির সামনে যে ঘুরঘুর ঘুরঘুর করব, ও কলেজ যাওয়ার জন্য বাইরবি, বাইরে আমি দাঁড় করবো, দাঁড় করে কব, জুয়েল তোমার প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। এই কথা শোনার পর কাকুন একটা রিয়াকশন দিলে, সেই রিয়াকশন দেখেই না বোঝা যাবে রেজাল্টটা কি হয়েছে। ও এ তো দেখতেছি মেগা সিরিয়ালের মতো লম্বা কাহিনী। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুই যা তাহলে ঘুরে আয়, আমি এই নাহারকে নিয়ে বসছি। হ্যাঁ ঝামেলা আছে আপনি? কি কি বলে ডাকলি আমারে? জি মানে ওই না মানে মুখ ফসকাই ঝামেলা চাষি বেড়ে গেছে। আসলে আপনি তো জামিলা চাষি। জামিলা চাচি কি ঝামেলা চাচি সেটা বুঝবি আজ টিটু। তার আগে বল কি করতেছিস সেখানে? জি না মানে ওই কাকনের জন্য ওয়েট করতেছি। কে? কার জন্য ওয়েট করতেছিলি? জি জি না মানে কারোর জন্য ওয়েট করতেছি না, ঝামেলা জামিলা চাষি। ফের ঝামেলা চাচি? বাইরে বাইরে ঝামেলা চাচি ঝামেলা চাচি কয়ে কয়ে জীব এমন সল হয়েছে যে সামনে দেখলে মুখ ফসকায় ঝামেলা চাচি বাইরে হয়ে যায় না। সাতক কুড়োলটা দে তো ওর হাতে দে। কুড়োল আমি নেবো কে? কেন সেটা আমি পরে বলতেছি, আগে কুড়োল ধর। আমারে ফলো কর। আমি আর পারবো না, এই আমি কলাপস করার আগে আমার সাইডে দেন। ও মা চাচি দেন, আমার ঘাড় মাজা পিঠ সব অবাস হয়ে গেল। আই কোনো কথা না, আগে সবটা ফাড়ো তারপর অন্য কথা। ঝামেলা চাষি কতটা ঝামেলা করতে পারে সেটা বুঝবা না? চাচি একটা শিক্ষিত পুলা দিয়ে আপনি এইভাবে খড়ি ফাড়াচ্ছেন? চুপ! যা এখান থেকে, যা ফাড়ো, ফটাফট কুপাও, ফটাফট ফেলে ফেলো। মালিকে যাহার আমি বড় অসহায়, আজ দুগুটা পানির তরে বুক ফেটে যায়। দোস্ত, ও দোস্ত রে, ওরে দোস্ত। এই এই দোস্ত, এ তোর কি হয়েছে? তোর এরকম নাকাল অবস্থা কিরা করলো? এ কাগরের উপর অ্যাসিস্ট্যান্স করতে যায় ঝামেলা চাচি আমার উপরে অ্যাসিস্ট্যান্স করে দিয়েছে রে দোস্ত। কিরাম মানে কি কি হয়েছে, কি ঘটনা কি? ঝামেলা চাচি আমার দিয়ে মোটা একটা গাছের গুড়ি এই ঠাঠা রদ্দির মধ্যে কুড়োল দিয়ে ভরাই দিছে রে দোস্ত। ও নো দোস্ত, আমার একটু পানি খাওয়াতে পারবি? অফকোর্স খাওয়াচ্ছি, দাঁড়া। এই গোল্ডেন, এক জগ পানি নিয়ে আয়। ও মারে, এই গ্লাস নিয়ে আসিস। লোহার কি শক্ত রে দোস্ত, লোহার চেয়ে অনেক পাওয়ারফুল।
ঝামেলা আছে তোরে দিয়ে হঠাৎ করে এরকম গাছের গুলি ফালাতে গেল কি জানি? আগে একটু পানি খেয়ে নি, তারপর বলতেছি। এখন রে একটু তাড়াতাড়ি দে। গোল্ডেন এই গ্লাস তো হবি না নে, জগে মারতে হবি। আস্তে আস্তে খা, এই গলায় বেজে যাবে, আস্তে খা। কিরে নাহার, সকালবেলা আমার আম্মা তোর ভাইজানকে দিয়ে লোহার মতো শক্ত এত বড় একটা গুড়ি ফাড়ায় নিল, এটা শোনার পর তুই কিছু বললি না? হ্যাঁ কিরে, গতকালের মন ভার কি তোর এখনো ভালো হয়নি? আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়িয়ে কি ব্যাপার, এরকম স্যাড সঙ্গীত করতেছিস কেন? কি আর বলবো, আমরা তো আর তোর মতো প্রিয়াঙ্কা চোপড়া না। এই কথা আমার তাতে কি, তোর চাইতে রূপ না হয় আমার একটু বেশি আছে, তাই বলি কি তোর প্রেম করার অধিকার নাই? নিশ্চয়ই আছে। আমি অবশ্য বুঝতে পারতেছিলাম যে কিছুদিন থেকে তুমি প্রেম শূন্যতা রোগে ভুগতেছো। কোনো চিন্তা করো না, কলেজের কবি মুখলিস আছে না, তার সাথে তোমার একটা প্রেম করাই দিব না। লাগবে না, আমারও প্রেম করা লাগবে না, আমি রজনীগন্ধার মতো গন্ধ ছড়িয়ে যাবে। ও, সেটা অবশ্য ভালো, জনসেবা, তাতে করে সবাই একটু একটু গন্ধ পাইলো, ভালো না? ভালো তো, চল। যে মেয়ের মা আমার এতে লোহা ছিঁড়াই নিছে আমার প্রতি, সেই মেয়ের শতভাগ দুর্বলতা থাকলেও কিছু করার নেই, সে আমি আমারে পাবে না। আমি কাকুনটা ক্লিয়ার করে দিলাম দোস্ত, তুমি জিরা মিশা সম্পর্ক করে তোলো। তালি পরে আর কি, সরাসরি কেমিক্যাল উইপেন অ্যাপ্লাই করে ফেলি। না, একটা মিনিট ভাবতে দে। আমার মনে হয় এখনই কেমিক্যাল উইপেন ব্যবহার করে ঠিক হবে না। তালি পরে হট ডু ইউ ডু? শোন, তুই এখন কলেজে যা, কলেজে কাকুনকে বল, শোনো কাকুন, টিটু তোমার সাইলেন্টলি ভালোবাসতো, কিন্তু তোমার মা তার এতে লোহা ছিঁড়ানোর পর সে এখন তোমার ঘৃণা করতে শুরু করে দিয়েছে। টিটু তোর ধান্দাটা কিন্তু আমি বুঝতেছি না। তুই কিন্তু ঘুরায় ফিরে কাকনকে জানানোর চেষ্টা করতেছিস যে তার প্রতি তোর একটা দুর্বলতা আছে। তালিবারে কিভাবে কি করা সম্ভব আমার মাথায় আসতেছে না। মাথায় আসার কোনো দরকার নেই, আগের যেটা প্ল্যান ছিল সেটাই তুমি রিটার্ন নিয়ে আসো। তুমি স্টেট কালকে কলেজে গিয়ে কাকনে জানাই দাও যে জুয়েল তোমাকে ভালোবাসে। জুয়েল তোমার ভালোবাসে বলবো না তোমার হয়তো অত্যন্ত দুর্বল বলবো? না, তুমি ভালোবাসার কথাটাই জানাই দাও, কারণ তাহলে আমি ওয়ান স্টেপ এহেড হয়ে থাকবো, বুঝছিস না? চালি করে আর কি যাই। আপনি আমার কাছে কি বলতে এসেছেন সেটা আমি খুব ভালো করে জানি টিটু ভাই। সকালবেলা আম্মা আপনাকে দিয়ে খড়ি ফাড়ায় নি। খড়ি না কাকুন, খড়ি না, লোহা ফাড়াই নিছে। যাক, আমি সে কথা বলতে আসিনি, আমি তোমার একটা ভুল ভাঙাই দিতে আইছি। কি ভুল ভাঙাতে এসেছেন টিটু ভাই? তুমি হয়তো জুয়েলের একটা প্রশংসায় ফুলে ফুটবল হয়ে আছো। সবই ভুল কাকুন, সবই ভুল। আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাইতেছেন, একটু ক্লিয়ার করে বলবেন। জুয়েল তোমার চেহারাটারে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করেছে, তাই তো তুমি পুলকিত হইছো। তা নিয়ে গ্রামের 8-10টা মেয়েদের সামনে গর্ব করে বেড়াইছো। তুমি কি আসল সত্যটা জানো? এটা যে কত বড় প্রহসন তা কি জানো?
কি করে জানবো? জুয়েল তোমার নিয়ে ঠাট্টা মস্করা করেছে। তুমি চলে যাওয়ার পর জুয়েল আমার কি বলে জানো? প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করাতে কাকুরের চেহারাটা কেমন মেগা সাইজ বেলুনের মতো ফুলে উঠলো। ভেরি সিক্সটি আসলে চেহারাটা হচ্ছে বাংলা পাসের মতো। কি? জুয়েল ভাই? জুয়েল ভাই আমাকে নিয়ে কথা বলেছে? এত বড় ঠাট্টা, এত বড় প্রহসন, অন্তরে এক মুখে আরেক। ঠিক আছে, আপনি যান। আপনি এখনই গিয়ে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। তোমার বাড়িতে পাঠাবো কেন কাকু? সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যান, তাকে আমার বাড়িতে প্রয়োজন। ঠিক আছে, আপনি যান। আপনি এখনই গিয়ে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। তোমার বাড়িতে পাঠাবো কেন কাকু? সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যান, তাকে আমার বাড়িতে প্রয়োজন, ব্যাস। কি রে তুই এখানে কেন? তোর ক্লাস নেই? কি কথা বলতেছিলে তোমরা? কি আর বলতেছিলাম, বুঝিসই তো। আগে বুঝতাম না, এখন বুঝলাম। তোমার আর জুয়েল ভাই টার্গেট একই। কি রে, সকাল সকাল ক্লাস থেকে ফিরে এলি কেন? পড়া না পড়াই টিচার ক্লাস থেকে বাইর করে দিয়েছে? আরে আম্মা, কলেজের টিচাররা পড়া ধরে না। সকালবেলা তুমি টিটু ভাই দিয়ে খড়ি ফাড়াই নিয়েছিলে না? হ্যাঁ নিয়েছিলাম। কি করেছে কি টিটু? ডাক, টিটু রে ডাক। টিটু না, জুয়েল। জুয়েল ভাইরে নিয়ে তুমি এরকম শক্ত একটা কিছু করা নিতে পারবে না? কি বলেছে জুয়েল? কি বলেছে তোরে? অপরাধ না জানলে সাজা দেবো কি করে? অপরাধ জানার তোমার এখনই কোনো দরকার নাই। জুয়েল ভাই এখানে আসবে, তুমি তারে কি সাজা দিবা সেটা ঠিক করো। কি আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিনা দোষে একটা ছেলেরা আমি কিভাবে সাজা দিব? আর সেই বা সাজা নেওয়ার জন্য স্বেচ্ছায় কেন বাড়িতে আসবে? আম্মা, এত সবিস্তারে এখনই তোমার এত কিছু জানার কোনো প্রয়োজন নাই। আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি, তাহলে আমার অনুরোধে তুমি সাজার ব্যবস্থা করবা।